গঙ্গামহলে জরুরি আলোচনা বসেছে। আলোচনায় গণ্যমান্য সকলেই আছেন। দ্বিজেন্দ্র, বীণাবালা, বিভূতিনাথ সাহা, ভুজঙ্গদেব, গৌরাঙ্গ বাড়ুজ্যে, এমনকি দিবাকর চাটুর্যেও রয়েছেন। শেষ অবধি সিন্দুক খোয়া যাওয়ার কথা সকলকেই জানালেন বীণাবালা। কেবল দীপেন্দ্র নারায়ণের বিষয়ে কোনো কথা বললেন না। তবে বেণুচন্দের বাজারে লখাই স্যাকরার দোকানে পাওয়া স্বর্ণালঙ্কারের কথাও বললেন। শুনে উপস্থিত সকলেই দারুণভাবে চমকে গেলেন। মজার বিষয় হচ্ছে, চমকে গেলেন দিবাকর চাটুর্যেও। দিবাকর চাটুর্যে ভেবে পাচ্ছেন না ওই সিন্দুকের স্বর্ণালঙ্কার লখাই স্যাকরার দোকানে কে বিক্রি করতে নেবে। দীপেন্দ্র নারায়ণ তার ভাগের যা তাকে দিয়ে গেছেন তা তিনি অতি যত্নে সবচেয়ে দুর্ভেদ্য জায়গায় লুকিয়ে রেখেছেন। তিনি অতটা বোকাও নন যে সেই স্বর্ণালঙ্কার থেকে একটি টুকরো তিনি এই বিষ্ণুপুরের আশেপাশের কোনো বাজারে বা স্যাকরার দোকানে বিক্রি করতে নেবেন। তাহলে দিবাকর চাটুর্যে ভালো দুশ্চিন্তায় পড়ে গেলেন। গঙ্গামহলের ওই সিন্দুকের স্বর্ণালঙ্কার সে আর দীপেন্দ্র নারায়ণ ছাড়া আর কারো কাছেই কিছু থাকার কথা নয়। তাহলে এই বিষ্ণুপুর তল্লাটেই ও স্বর্ণালঙ্কার আর কার কাছে রয়েছে? তার চেয়েও বড় কথা, কোন সাহসে সে আবার সেই অলঙ্কার বিক্রি করতে নিয়ে এসেছিল? বৈঠকের বাদ বাকি অংশে কি আলোচনা হলো তাতে আর মন বসাতে পারলেন না দিবাকর চাটুর্যে। রাজ্যের দুশ্চিন্তার প্রশ্নে জট পাকিয়ে যাচ্ছিল বাদ বাকি সকল ভাবনা। বৈঠকে আরও একজন মনোযোগ বসাতে পারলেন না। তিনি হলেন ভুজঙ্গদেব। কেউ খেয়াল করলে দেখতে পেতেন রাগে ক্ষোভে তার দুপাশের চোয়াল শক্ত হয়ে উঠেছে। আলোচনায় বার কয়েক ভুজঙ্গদেব আর দিবাকর চাটুর্যেকে নানান প্রশ্ন এবং পরামর্শ চাইলেন বীণাবালা ও বিভূতিনাথ সাহা। কিন্তু এই দুজনের কেউই সেই অর্থে আলোচনায় অংশ নেয়ার মতো অবস্থায় ছিলেন না। বিষয়টি বীণাবালার দৃষ্টি এড়ালো না। তিনি আসলে অনেক ভেবেচিন্তে ইচ্ছে করেই এই বৈঠকের আয়োজন করেছিলেন। তার উদ্দেশ্য ছিল তিনি যাদের বিশ্বাস করেন, যাদের নিয়ে এতদিন সকল বুদ্ধি পরামর্শ ষড়যন্ত্র করে এসেছেন, তাদের পরখ করে নিতে। এমনিতেই ভয়ানক সন্দেহ প্রবণতায় ভুগছিলেন বীণাবালা। তার উপর গত কয়েক মাস ধরে ভুজঙ্গদেব এবং দিবাকর চাটুর্যের নানা কর্মকাণ্ডে তাদের উপর মনটাও বিষিয়েছিল তার। সুতরাং পুরো বৈঠক জুড়েই তাদের দুজনের উপর আলাদা দৃষ্টি রাখছিলেন বীণাবালা। বৈঠক জুড়েই দিবাকর চাটুর্য আর ভুজঙ্গদেবের সন্দেহজনক আচরণ বীণাবালাকে আরও সন্দিগ্ধ করে তুলল। তিনি বৈঠক শেষ করলেন নিজের ভেতরে ভয়াবহ চাপা ক্রোধ নিয়ে। তিনি জানেন এই ক্রোধ তিনি যতদিন চেপে রাখবেন ততদিন বাড়তেই থাকবে, ভয়ঙ্কর প্রতিহিংসাপরায়ণ হতে থাকবে। তিনি দিন দিন হয়ে উঠবেন আরও ক্রোধোন্মত্ত। এই ক্রোধোন্মত্ত বীণাবালাকে তিনি নিজেই ভয় পান। বৈঠকে সিদ্ধান্ত হলো সকল স্যাকরাদেরকে জানিয়ে দেয়া হবে যে তারা যদি এই পুরনো স্বর্ণালঙ্কারের আদলে আর কোনো স্বর্ণালঙ্কারের খোঁজ পান তাহলে যেন সেই স্বর্ণালঙ্কার বিক্রেতাকে যে কোনো মূল্যে ধরিয়ে দেন। বিনিময়ে ওই স্বর্ণালঙ্কার সহ আরও বহু মূল্যবান স্বর্ণালঙ্কার তাদের উপহার দেওয়া হবে। সেই রাতে বীণাবালা ঘুমাতে পারলেন না পরদিন রাতেও। তার বুকের ভেতর কি ভয়ঙ্কর যন্ত্রণা। বিছানায় ঘুমাতে গেলেও তার মনে হচ্ছে পালঙ্কের তলায় কেউ ছুরি হাতে অপেক্ষা করছে। তিনি ঘুমানো মাত্রই সে সেই ছুরি হাতে উঠে এসে তার গলায় বসিয়ে দেবে। গত কয়েক মাস ধরেই তার এমন হচ্ছে। শেষ বৈঠকের পর এই অবস্থা আরও বাড়ল। দীর্ঘ অপেক্ষার পর সামান্য যেটুকু তন্দ্রার মতো লেগে আসে তাও ভেঙে যায় খানিক পর পর। কিছুক্ষণ বাদ দিয়েই চমকে ওঠেন তিনি। এই অদ্ভুত অসুখের কথা বীণাবালা কাউকেই বললেন না, কারণ এই অসুখের কারণ তিনি জানেন। গঙ্গামহলের অন্দরমহলে দিনে দিনে যে ষড়যন্ত্রের বিষ বৃক্ষ তিনি বপন করেছিলেন তার পুরোটা জুড়েই ছিল অজস্র পরিকল্পনা, সন্দেহ, মিথ্যে এবং তার সদা সতর্ক স্নায়ু। অতন্দ্র প্রহরীর ন্যায় সর্বক্ষণ জেগেছিল তার সমগ্র সত্তা। কিন্তু দিন শেষে এসে তিনি এখন আর কাউকেই বিশ্বাস করতে পারছেন না। যাদের এতদিন অন্ধের মতন বিশ্বাস করে এসেছেন, আবার মুকুন্দর মতো যাদের বিশ্বাস করার মতো গুরুত্বপূর্ণও ভাবেননি, তারাও যে হয়ে উঠতে পারে ছায়ায় লুকানো গুপ্ত শিকারী তা তিনি ধীরে ধীরে আবিষ্কার করতে পারছেন। এ তাকে চূড়ান্ত পর্যায়ের অস্থির ও সন্দেহবাতিকগ্রস্ত করে তুলতে লাগলো। আবার অনেককেই পুরোপুরি সন্দেহ না করলেও পুরোপুরি নিঃসন্দেহ হয়ে উঠতে পারছেন না।
এ এক অসহ্য মানসিক দশা। সদা সতর্ক বিনাবালা ক্রমশই অসুস্থ বোধ করতে লাগলেন। তার মাথার ভেতর সর্বক্ষণ অজস্র সন্দেহ ষড়যন্ত্রের গিজগিজে জীবাণুরা ক্রমাগত ফিসফিস করতে থাকে। সেই ফিসফিসানির কথাগুলো আলাদা করে শোনা যায় না, বোঝা যায় না, তবে তাদের শক্তি ক্রমশই বাড়তেই থাকে, চিৎকার বাড়তেই থাকে। তারা সহ্যের বাইরে চলে যায়। বিনাবালা কখনো কখনো নিজের ছায়া দেখেই ভয়ে থমকে যান, কেঁপে ওঠেন। ওই ছায়ার ভেতরই কি লুকিয়ে রয়েছে কোনো ছদ্মবেশী আততায়ী? সেদিন গভীর রাতে বিনাবালা শোয়া থেকে উঠে বসলেন। তিনি আর পারছেন না। মনে হচ্ছে মাথার ভেতর অজস্র মৌমাছি একযোগে গুনগুন করছে। তিনি দুহাতে মাথা চেপে বসে রইলেন, কিন্তু শব্দগুলো ক্রমাগত বাড়ছিল, সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিল। বিনাবালার মনে হচ্ছিল শক্ত কিছু দিয়ে মাথায় আঘাত করলে তার ভালো লাগতো। তিনি দেয়ালের সাথে আস্তে আস্তে মাথা ঠুকতে লাগলেন, তারপর আরো খানিক জোরে, আরো খানিক। তার মনে হচ্ছিল দেয়ালে মাথা ঠোকার সাথে সাথেই সেই অসহ্য গুঞ্জন মুহূর্তের জন্য বন্ধ হয়ে যায়, আবার মাথা সরিয়ে নিতেই গুঞ্জন শুরু হয়ে যায়। তিনি ক্রমাগত দেয়ালে মাথা ঠুকতে লাগলেন। তার হিতাহিত জ্ঞান লোপ পেতে থাকলো। তিনি মাথা ঠোকার গতি আর শক্তি দুটোই বাড়িয়ে দিতে থাকলেন। কতক্ষণ দেয়ালের সাথে মাথা ঠুকেছেন বিনাবালার মনে নেই। ভোরবেলা দাসী কমলা বিনাবালাকে পেল ঘরের মেঝেতে। বিনাবালা পড়ে রয়েছেন, তার মাথা রক্তাক্ত। দাসী কমলা চিৎকার করতে গিয়েও করল না। সে বিনাবালাকে পালঙ্কে তুলে দিল, জল গরম করে তার মাথা মোছালো। বিনাবালার কপালে মাথায় আঘাতের চিহ্ন। বিনাবালার জ্ঞান ফিরল বিকেলে। শান্ত সমাহিত জাগরণ। মাথার ভেতর সেই অসহ্য অনুভূতিটা আর নেই। তিনি আয়নার দিকে তাকিয়ে আঁতকে উঠলেন। এ কি অবস্থা তার! কপাল ফুলে ঢোল হয়ে আছে, আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে আছে কপালের, মাথার চামড়া। তবু বিনাবালার মুখ জুড়ে প্রশান্তি। কতদিন পরে তিনি এমন শান্ত নদীর মতন নিঃশব্দ হতে পেরেছেন। তার শরীর জুড়ে শান্তিময় অবসাদ। তিনি সামান্য কিছু খেয়ে শুয়ে পড়লেন। তার ঘুম ভাঙল পরদিন ভোরে, পুরোপুরি সুস্থ স্বাভাবিক বিনাবালা। আবার সে আগের আত্মবিশ্বাসী তীক্ষ্ণ বিনাবালা। এই বিনাবালা কাউকে পরোয়া করেন না। যার ইচ্ছে যত ষড়যন্ত্র করুক, তিনি জানেন বিশ্বাসঘাতকদের কি করে শায়েস্তা করতে হয়। দিবাকর চাটুর্যে সেই রাতে ঘরে ফিরেই তার ভাগের স্বর্ণালঙ্কারগুলোকে ঘরের গোপন জায়গা থেকে সরিয়ে ফেললেন। এবার রাখলেন ঘোড়ার ঘরের মেঝে খুঁড়ে মাটির তলায়। তারপর সেই মাটির ওপর বসালেন ঘোড়ার জল খাবার হাঁড়ি, চারপাশে খড়পাতা বিছিয়ে দিলেন। পরের 2 দিন কেটে গেল ভয়াবহ দুশ্চিন্তায়। ওই স্বর্ণালঙ্কার আর কার কাছে থাকতে পারে? দিনভর ভেবেও কোনো জবাব পেলেন না দিবাকর চাটুর্যে। তবে অস্থির হয়ে রইলেন প্রতিটি মুহূর্ত। পরদিন সন্ধ্যায় সামনের ঘরে বসে কি করছিলেন দিবাকর চাটুর্যে? এই মুহূর্তে প্রচণ্ড শব্দ আর গোলমালে কেঁপে উঠল নীরব নিস্তব্ধ সন্ধ্যা। অনেকক্ষণ শব্দের কারণ বুঝলেন না দিবাকর চাটুর্যে। তিনি মূল দরজা খুলে বাড়ির সামনে এসে দাঁড়ালেন, আর তৎক্ষণাৎই দেখতে পেলেন সরু লম্বাদেহী এক লোক পাগলের মতন দৌড়ে ছুটে আসছে তার দিকেই। দিবাকর চাটুর্যে ভড়কে গিয়ে সরে দাঁড়ালেন, কিন্তু লোকটা সেই ফাঁকে টুপ করে ঢুকে গেল তার বাড়ির ভেতর। তিনি কিছু বুঝে উঠবার আগেই লোকটা তার বাড়ির অন্দরমহলেও ঢুকে গেল। তিনি ঘুরে বাড়ির ভেতর ঢুকতে যাবেন, এই মুহূর্তেই দেখলেন দ্বিজেন্দ্র ঘোড়ার পিঠে ছুটে আসছে, তার সাথে আরো কজন পেয়াদা, সকলের হাতেই ধারালো অস্ত্র। সন্ত্রস্ত দিবাকর চাটুর্যে কিছু জিজ্ঞেস করার আগেই দ্বিজেন্দ্র কড়া গলায় বলল, কাউকে এগিয়ে আসতে দেখেছেন চাটুর্যে মশাই? স্বর্ণালঙ্কার চোরের খোঁজ পাওয়া গেছে, কিন্তু বেটা পালিয়েছে, তাকে ধাওয়া করেই আমরা এসেছি। দিবাকর চাটুর্যে কি বলবেন খুঁজে পাচ্ছিলেন না। তার আগেই পেছন থেকে এক পেয়াদা বলল, আগে কর্তাবাবু, আমি নিজ চোখে দেখেছি, চোরটা এই পথেই এ বাড়িতে ঢুকেছে, চলুন তাড়াতাড়ি, না হলে আবার পালাবে। দ্বিজেন্দ্র আর দিবাকর চাটুর্যের উত্তরের অপেক্ষা করল না। সে পেয়াদাদের নিয়ে বাড়ির ভেতর ঢুকে পড়ল। পেছন পেছন ঢুকলেন দিবাকর চাটুর্যেও। তিনি অবাক হয়ে দেখলেন সেই চোরের খোঁজে তার বাড়ির প্রতিটি কক্ষে তল্লাশি চালানো হলো। তন্ন তন্ন করে খোঁজা হলো মানুষটিকে, কিন্তু মানুষটিকে কোথাও পাওয়া গেল না, পাওয়ার কথাও নয়। মানুষটি খুব সহজেই বাড়ির পেছনের পাঁচিল টপকে পালিয়ে যেতে পারে,
এর চেয়ে সহজ আর কিছু হতে পারে না। কিন্তু দ্বিজেন্দ্র সেদিকে না গিয়ে তল্লাশি চালালো দিবাকর চাটুর্যের বাড়ির অন্দরমহলের প্রতিটি কোণায়। দিবাকর চাটুর্যের বুঝতে অসুবিধে হলো না যে তিনি বিনাবালার সন্দেহের তালিকায় ঢুকে পড়েছেন। এই চোর পালানো আর তা খুঁজতে তার বাড়ি অবধি আসার ঘটনা পুরোটাই বিনাবালার সাজানো নাটক। সে আসলে দ্বিজেন্দ্রকে পাঠিয়েছে তার বাড়ি তল্লাশি করতে। তার বিরুদ্ধেই এই চুরির বিন্দুমাত্র প্রমাণও যদি দাঁড় করাতে পারেন বিনাবালা, তবে দিবাকর চাটুর্যের পরিণাম হবে ভয়াবহ। বিনাবালা কাউকেই ছাড়বেন না। তবে তার ভাগ্য ভালো, সময় মতোই তিনি স্বর্ণালঙ্কারগুলো সরিয়ে রেখেছিলেন। এবারের মতো বড় বাঁচা বেঁচে গেছেন। কিন্তু অতি সতর্ক না হলে বিনাবালার কাছ থেকে বারবার ভাগ্যের জোরে বাঁচা সম্ভব নয়। বিনাবালা শুধু যে দিবাকর চাটুর্যের বাড়ি তল্লাশি চালালেন তাই নয়, তিনি তল্লাশি চালালেন গৌরাঙ্গ বাড়ুজ্যে আর ভুজঙ্গদেবের বাড়িতেও। তবে সবগুলো বাড়ি তল্লাশি চালানোর ধরন এক হলো না, হলো ভিন্ন ভিন্ন উপায়ে। কিন্তু সবখান থেকেই বিনাবালাকে ফিরতে হলো বিফল মনোরথেই। ক্রুদ্ধ, ক্ষুব্ধ, প্রতিহিংসাপরায়ণ বিনাবালা যেন এতে আরও তেতে উঠলেন। সেই রাতে নায়েব গোপীনাথ সরকারকে সকলের সম্মুখে 100 চাবুক মারা হলো। গোপীনাথ সরকারের দোষ, তিনি গঙ্গামহলের এতদিনের বিশ্বাসের মর্যাদা রাখতে পারেননি। তার অবহেলায় গঙ্গামহল থেকে এই এত এত সম্পদ চুরি হয়েছে। তার এই শাস্তি গঙ্গামহলের সকল ভৃত্য, পেয়াদা, দাসী থেকে সকলের জন্যই এক উদাহরণ। কেউ যদি কখনো গঙ্গামহলের বিরুদ্ধে সামান্যতম ক্ষতিকর বা কোনো স্বার্থহানিকর কাজও করে, তবে তাকে এর চেয়েও ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে। বিনাবালা জানেন গোপীনাথ সরকার নির্দোষ, কিন্তু এ যেন ঝিকে মেরে বউকে শেখানোর কৌশল। অসুস্থ গোপীনাথ সরকার অবশ্য এই ধকল সইতে পারলেন না। তিনি চাবুক মারার কিছুক্ষণের মধ্যেই মারা গেলেন। উন্মত্ত বিনাবালা সেই রাতে সকলের সম্মুখেই গোপীনাথ সরকারের লাশ ভাসিয়ে দিতে বললেন গঙ্গাবতীতে। ঈশান কোণে তখন মেঘ জমেছে, হঠাৎ ঝোড়ো হাওয়া বইছে। সেই হাওয়ায় উত্তাল হয়ে উঠেছে গঙ্গাবতী। গঙ্গাবতীর সেই উত্তাল জলে ভেসে গেল নির্দোষ গোপীনাথ সরকারের নিথর দেহ। উপস্থিত কেউ কেউ পরে নিজেদের মধ্যে বলছিল, গোপীনাথ সরকারের হাত নাকি জলের ভেতরও প্রার্থনার ভঙ্গিতে ভেসেছিল। এ কি অদ্ভুত কথা! মৃত গোপীনাথ সরকার কি গঙ্গাবতীর জলে বিচার চেয়ে গেল? ভুজঙ্গদেব বসে আছেন বারোহাটিতে রামচরণ কারিগরের ঘরে। রামচরণ কারিগর ভয়াবহ অসুস্থ। যে কোনো সময় সে নিঃশ্বাস ত্যাগ করতে পারে এই অবস্থা। অবশ্য এই অবস্থা যে তার এই প্রথম হচ্ছে তা নয়, এর আগেও বহুবার এমন হয়েছে। আসলে বারোহাটি বাগান বাড়ি তৈরির ঘটনায় দেবেন্দ্র নারায়ণ যখন তার হাত কর্তনের ঘোষণা দিয়েছিল, সেই তখন থেকেই মনে মনে ভেঙে পড়েছিল রামচরণ কারিগর। প্রচণ্ড আঘাত পেয়েছিল। তারপর বিষ্ণু নারায়ণ তার সেই শাস্তি কমিয়ে তাকে কাজ থেকে স্থায়ী অব্যাহতি দিয়ে লঘু শাস্তি দিয়েছিলেন। সেই থেকে বলতে গেলে অতি প্রয়োজনে 2-4 বার ব্যতীত আর কখনো বাড়ির চৌহদ্দির বাইরেই যায়নি রামচরণ কারিগর। দিনে দিনে ভেতরে ভেতরে যেমন ক্ষয়ে গেছে সে, তেমনি ক্ষয়ে গেছে শরীরেও। কিন্তু মৃত্যু যেন তাকে শেষ অবধি নেয়নি। রামচরণ কারিগর এই নিয়ে অনেক ভেবেছে। সে অদৃষ্টবাদী মানুষ, সে তার অদৃষ্ট মেনেই নিয়েছিল। কিন্তু যতবার মৃত্যুর একদম কাছে গিয়ে ফিরে এসেছে, ততবারই তার মনে হয়েছে তার এই অদৃষ্টই কি তার মৃত্যুকে বিলম্বিত করছে। এই বিলম্বিত করার কারণ কি? কারণটি সে তার নিজের মতো করে খুঁজেও পেয়েছে। তার মনে হয়েছিল এর কারণ তার অদৃষ্ট তাকে কিছু দেখাতে চেয়েছিল। এটা ভেবে সে নিজে নিজেও আঁতকে উঠেছিল। সে কি তবে দেবেন্দ্র নারায়ণের কোনো পরিণতির জন্য এই এতটা দিন মৃত্যুর খুব কাছ থেকেও বারবার ফিরে এসেছে? এই ভাবনাটি রামচরণ কারিগর ভাবতে চায়নি। সে জানে দেবেন্দ্র নারায়ণ তার প্রতি চূড়ান্ত অন্যায় করেছে। বারোহাটি বাগান বাড়ির ঘটনায় তার ইচ্ছাকৃত কোনো ভুল নেই, বরং সে তার সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করেছে বাগান বাড়িটিকে দেবেন্দ্র নারায়ণের মনের মতো করে গড়ে তুলতে, যার ফলাফল হিসেবে এই শাস্তি তার প্রাপ্য ছিল না। কিন্তু তারপরও দেবেন্দ্র নারায়ণের প্রতি তার কোনো ক্ষোভও ছিল না। সে তার অদৃষ্ট মেনে নিয়েছিল। এই দীর্ঘ জীবনে রামচরণ কারিগর একটি বিষয় খেয়াল করেছেন,
মানুষ এই জগতেই তার প্রাপ্তি অনেকাংশেই বুঝে পায়, আর এই কারণেই সে মনে মনে ভীত সন্ত্রস্ত হয়েছিল। তবে কি দেবেন্দ্র নারায়ণের কোনো পরিণতির জন্য সে অবচেতনেই অপেক্ষা করছিল? তার প্রতি দেবেন্দ্র নারায়ণ যে অবিচার করেছিলেন তার পরিণতির জন্য? গত দীর্ঘ 20 বছরেরও বেশি সময়ের প্রায় পুরোটা জুড়েই সে বন্দী হয়েছিল তার বাড়ির এই ছোট্ট চৌহদ্দিতেই। দেবেন্দ্র নারায়ণের পক্ষাঘাতগ্রস্ততার কথা শুনে রামচরণ কারিগর থমকে গিয়েছিল। সে প্রবল ভয়ে কেঁপে উঠেছিল। সে নিজেকে বারবার বোঝানোর চেষ্টা করেছিল যে সে এটি চায়নি, মোটেও চায়নি। তবে কি তার অদৃষ্ট চেয়েছিল বলেই তাকে বাঁচিয়ে রেখেছিল? এই অদৃষ্ট নিয়ন্ত্রণের ক্ষমতা কারো নেই। তাহলে ভগবানই কি অদৃষ্ট? রামচরণ কারিগরের ধারণা এবার তার মৃত্যু ঘটবে। মৃত্যু নিয়ে তার ভয় কখনোই ছিল না। সকলই অদৃষ্টের নিয়ম, এ মেনে নিতে মানুষ বাধ্য। সুতরাং ভয় পেয়ে কি হবে? কিন্তু আবার যখন অসুস্থ হয়ে পড়ল তখন হঠাৎ প্রবল মৃত্যু ভয় হতে লাগলো তার। এর কারণ অবশ্য সে খুঁজে পেল না। তবে বার কয়েক হুটহাট মনে হলো দেবেন্দ্র নারায়ণ তার প্রতি যে অবিচার করেছিলেন তার বিনিময়ে প্রাপ্তি হিসেবে কি সে অন্য জন্মে কিছু প্রত্যাশা করছিল? এখন দেবেন্দ্র নারায়ণ এই জগতেই তার প্রাপ্য পেয়ে গেলে সকলই তো সদ্বোধ হয়ে গেল। তাহলে আর কি রইল? এই ভাবনাই কি আবার তার মৃত্যু ভয় ফিরিয়ে নিয়ে এসেছে? রামচরণ কারিগর জানে না। অবশ্য এই মুহূর্তে সে জানার অবস্থায় নেইও। রামচরণ কারিগরের সামনে বসে আছে তার পুত্র সনাতন মিস্ত্রি। বাবার এই অবস্থা নিয়ে সে যে খুব চিন্তিত বিষয়টি এমন নয়। তবে এই মুহূর্তে সে বাবার সামনে থেকে উঠতে চাইছে না। উঠতে না চাইবার কারণটি অবশ্য গুরুতর। সে একটি অমার্জনীয় অপরাধ করে ফেলেছে। অপরাধটি যার সাথে করেছে তিনি ভুজঙ্গদেব। সনাতন ভাবেনি অপরাধটির কথা ভুজঙ্গদেব জেনে ফেলবেন। তার ধারণা ছিল ভুজঙ্গদেব জেনে ফেলার আগেই সে আসল কাজটি করে ফেলতে পারবে। আর আসল কাজটি করে ফেলতে পারলে ভুজঙ্গদেব আর তার এই অপরাধটি নিয়ে কথা বলবেন না। সনাতনের ভয়াবহ অপরাধটি হলো সে ভুজঙ্গদেবের দেওয়া একখানা অতি পুরনো স্বর্ণালঙ্কার বেনুচন্দের বাজারে লখাই স্যাকরার দোকানে নিয়ে গিয়ে বিক্রি করে এসেছে। সে কাজটির বিপদ সম্পর্কে অবগত ছিল না, যদিও ভুজঙ্গদেব তাকে বারবার নিষেধ করে দিয়েছিলেন যে সে যেন এই অলঙ্কারখানা ভুলেও বিষ্ণুপুরের কাউকে না দেখায়। কিন্তু শেষ অবধি আর উপায় ছিল না। বহুদিন থেকে কোনো কাজ জুটছিল না। দেবেন্দ্র নারায়ণ হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বারোহাটি বাগানবাড়ি থেকেও কেউ তাকে কোনো কাজে ডাকছিল না। শেষ অবধি উপোস করে মরার দশা হয়েছিল। ঘরের জিনিসপত্রের মধ্যে ওই অলঙ্কারখানাই তার সবচেয়ে বেশি বিক্রয়যোগ্য মনে হয়েছে। তাছাড়া ভুজঙ্গদেব ওই অলঙ্কারখানা তাকে দিয়েছিলেন একটি বিশেষ কাজের অগ্রিম মূল্য হিসেবে। বলেছিলেন সেই বিশেষ কাজখানা ঠিকভাবে করতে পারলে এমন আরও কখানা স্বর্ণালঙ্কার সে পাবে। এই বাজারে ওই এক একখানা স্বর্ণালঙ্কারের যে মূল্য তা সে সারা জীবন মিস্ত্রির কাজ করেও রোজগার করতে পারবে না। কিন্তু ভুজঙ্গদেবের কাজটি ঠিকঠাক মতো করতেও পারেনি সনাতন। আর তার মনের ভেতর খানিক দ্বিধাও ছিল এই স্বর্ণালঙ্কারের প্রকৃত মূল্য নিয়ে। এর মধ্যে ঘরে আহারও নেই, কাজ নেই, রোজগার নেই। এই সকল কিছু মিলিয়েই শেষ অবধি সে লখাই স্যাকরার কাছে নিয়ে গিয়েছিল অলঙ্কারখানা। সে জানে যে লখাই স্যাকরা তাকে অনেক ঠকিয়েছে। এই অলঙ্কারের 10 ভাগের 1 ভাগ দামও তাকে দেয়নি। কিন্তু তারপরও যা দিয়েছে তাতেই তার চোখ কপালে উঠে গিয়েছিল। কিন্তু এই বিক্রির জন্য যে তাকে এত বড় বিপদে পড়তে হবে তা সে ভাবেনি। এখন সে অলঙ্কার বিক্রেতাকে খুঁজে পেতে বিষ্ণুপুরের জমিদার বাড়ি গঙ্গামহল থেকে অবধি পাইক পেয়াদা পাঠিয়ে পুরো বিষ্ণুপুর চষে বেড়ানো হচ্ছে। ভাগ্যিস সেদিন বুদ্ধি করে সে চাদরে মুখ ঢেকে গিয়েছিল বলে লখাই স্যাকরা তাকে চিনতে পারেনি। কিন্তু এখন ভুজঙ্গদেবকে সে কি জবাব দেবে? ভুজঙ্গদেবের কাজটিও সে করতে পারেনি। সেই ভোরবেলা ভুজঙ্গদেব তার খোঁজে বাড়ি এসে পৌঁছেছে। সেই থেকে সে গাঁট হয়ে বাবার পাশে বসে আছে, নড়ছে না। মুমূর্ষ বাবার পাশে বসে আছে বলেই ভুজঙ্গদেবও খুব একটা জোর দিয়ে কিছু বলতে পারছেন না। তবে তিনিও নাছোড়বান্দা, বসে রয়েছেন তার বাবার পাশেই। সনাতনের কপাল খারাপ। রামচরণ কারিগরের যন্ত্রণা যেন খানিক কমে এলো। তিনি অনেকটাই শান্ত হয়ে এলেন।
তারপর কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও পড়লেন। এখন সনাতন মিস্ত্রি বুঝল এখন আর কোনো উপায় নেই, তাকে ভুজঙ্গদেবের প্রশ্নের মুখোমুখি হতেই হবে। সনাতন শেষ পর্যন্ত ভুজঙ্গদেবকে নিয়ে ঘর থেকে বেরিয়ে উঠানে এসে দাঁড়ালো। ভুজঙ্গদেব কিছু বলার আগেই সে ঝট করে তার পায়ের কাছে লুটিয়ে পড়ে পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ভুজঙ্গদেব তাকে বার কয়েক হাত ধরে উঠানোর চেষ্টা করলেন, কিন্তু সনাতন উঠল না। সে কান্না জড়ানো গলায় তার পরিস্থিতি বলতে লাগলো। ভুজঙ্গদেব রাগলেন না, তিনি সময় নিয়ে সনাতনের কথা শুনলেন। তারপর বললেন, তুই জানিস ওই অলংকার আমি কোথায় পেয়েছি? সনাতন খানিক ধাতস্থ হয়েছে, সে ডানে বাঁয়ে মাথা নাড়ল। ভুজঙ্গদেব বললেন, আমি দেশ বিদেশ ঘুরে বেড়ানো মানুষ, ওই অলংকারের মূল্য আমি জানি। জমিদার বিষ্ণুনারায়ণ যখন বেঁচে ছিলেন তখন তার অনেক কাজ আমি করেছি। তো যেবার আমার বড় মেয়ের জন্ম হলো সেবার খুশি হয়ে তিনি আমায় ওই অলংকারখানা দিয়েছিলেন। অলংকারখানা দেখেই আমার সন্দেহ হলো এ বড় মূল্যবান জিনিস। আমি নিয়ে গিয়েছিলাম রায়পুরের এক বুড়ো স্যাকরার কাছে। সে আমায় নিশ্চিত করলো ও সেই আসল জিনিসই। সেই থেকে আমি কত বছর ধরে অপেক্ষা করেছি তুই জানিস, কিন্তু সুযোগ কখনো এলো না। সুযোগ এলো যখন দেবেন্দ্রনারায়ণ বারোহাটির বাগান বাড়ি করছিলেন। তখন গঙ্গামহল থেকে একখানা সিন্দুক তিনি নিয়ে এলেন বারোহাটি, কিন্তু সেখানে তো এত দামি অলংকার তেমন ছিল না। তো এরপর আরও একখানা নিয়ে এলেন। সেখান থেকে তিনি নানান লোকজনকে খুশি হয়ে গয়না বিলাতেন। তার দু একখানা আমিও পেয়েছি। কিন্তু দেবেন্দ্রনারায়ণ যতই খেয়ালি হয়ে থাকেন, তিনি আসল অলংকারগুলো ঠিকই আলাদা করে রেখেছিলেন। তার একখানাও তিনি কাউকে দেননি। আবার এমনও হতে পারে তিনি যেই সিন্দুক এনেছেন তাতে ওই গয়না নাও থাকতে পারে, তারপরও যা রয়েছে তাও কম মূল্যবান নয়। কিন্তু বারোহাটির বাগান বাড়িতে সেই অলংকার রাখার জায়গা কই? এই জায়গা খুঁজে বের করতেও আমার বহু বছর লেগে গেল। শেষ অবধি তুই আমায় বললি যে ও বাড়িতে মাটির তলা একখানা ঘর রয়েছে। তখনই আমার সন্দেহ হয়েছিল ও ঘরেই সেই জিনিস রেখেছেন দেবেন্দ্রনারায়ণ। তো একদিন বারোহাটির বাগান বাড়িতে মদের ঘুরে সে কথা স্বীকারও করলেন তিনি। ভুজঙ্গদেব খানিক দম নিলেন, তারপর আবার বললেন, তারপর বছরের পর বছর কত সুযোগ যে খুঁজেছি, কত রকম চেষ্টা যে করেছি, কিন্তু সেই ঘরের ভেতর অবধি যেতে পারিনি। তবে এই এতদিনের চেষ্টায় বুঝে ফেলেছিলাম বারোহাটি বাগান বাড়ির ভেতর থেকে ওই জিনিস বের করা সম্ভব নয়। বের করতে হলে অন্য উপায় ধরতে হবে। বাগান বাড়ির বাইরে থেকে সুড়ঙ্গ খুঁড়ে সেই ঘরে পৌঁছাতে হবে। কাজটা বহু পরিশ্রমের হলেও অসম্ভব নয়। অত সম্পদের জন্য ওইটুকু কষ্ট করাই যায়, কিন্তু সেজন্য আমায় অপেক্ষা করতে হয়েছে বহু বছর। শেষ অবধি তো সুযোগ এলোই, কিন্তু এই এতদিনেও তুই কিছুই করতে পারিসনি। মাঝখান থেকে তোকে আগে ভাগেই দিয়ে দেওয়া গয়নাখানাও বোকার মতো বেচতে গিয়ে সকলকে জাগিয়ে তুললি। সনাতন এই ঘটনার সব না জানলেও কিছু জানে। ভুজঙ্গদেব যখন প্রথম এই কাজের কথা তাকে বলেছিল সে রাজি হতে চায়নি, কিন্তু অত সম্পদের লোভও সে ছাড়তে পারেনি। তাছাড়া দেবেন্দ্রনারায়ণের অত বড় ক্ষতির সুযোগ সে আর কিভাবে পাবে? সব ভেবে সে প্রায় অসম্ভব ওই কাজখানা করতেই রাজি হয়ে গিয়েছিল। তা কাজ এগোচ্ছিল ভালোই, কিন্তু সকলই ভণ্ডুল করে দিল ওই ভয়ঙ্কর প্রাণীটা। অনেকটা মানুষের মতোই দেখতে প্রাণীটা যেভাবে অন্ধকারে গাছ থেকে নেমে আসছিল, এরপর আর একা যাওয়ার সাহস পায়নি সনাতন। এদিকে ভুজঙ্গদেবও স্পষ্ট করেই বলে দিয়েছিলেন এই কাজে আর কাউকে সঙ্গী করা যাবে না। কিন্তু এখন কি করবে সে? সনাতন আবারও ঝাঁপিয়ে পড়ল ভুজঙ্গদেবের পায়ের কাছে। তারপর হাউমাউ করে কাঁদতে লাগলো, আমায় রক্ষা করুন কর্তা, আমার কথা জানলে ওরা আমায় নির্ঘাত পুড়িয়ে মারবে। আমায় রক্ষা করুন, আপনি যা করতে বলবেন আমি তাই করতে রাজি আছি, আমায় বাঁচান কর্তা। ভুজঙ্গদেব সাথে সাথেই কোনো কথা বললেন না। ক্রন্দনরত সনাতন মিস্ত্রিকে সতর্ক চোখে পরখ করে দেখলেন, তারপর বললেন, ওই গয়নার কথা আর কাউকে বলিসনি তো? সনাতনের কান্নার দমক যেন আরও বেড়ে গেল। সে বলল, না কর্তা, এই যে ভগবানের দিব্যি, আমায় বিশ্বাস করুন, আর কেউ জানে না। ভুজঙ্গদেব বললেন, ঠিক বলছিস তো?
সনাতন বলল, ভগবানের দিব্যি দিচ্ছি গো কর্তা। ভুজঙ্গদেব বললেন, আর বারোহাটি বাগানবাড়ির পাতাল ঘরের সিন্দুকের গয়নার কথা? সনাতন বলল, আর কাউকে কিছু বলিনি গো কর্তা, আমায় বিশ্বাস করুন। ভুজঙ্গদেব খানিক সময় নিয়ে গম্ভীর গলায় বললেন, ঠিক আছে, আমি কাউকে বলবো না, তবে একটাই শর্ত। সনাতন বলল, আজ্ঞে, আপনি যা বলবেন আমি করব কর্তা, আমার জীবন দিয়ে দেব। ভুজঙ্গদেব বললেন, তাহলে আজ থেকেই আবার সুড়ঙ্গ খুঁড়তে লেগে যা। মনে রাখিস, ওই গাছে কি দেখেছিস, সে যদি তোর ঘাড় মোটকেও দেয় তাহলেও মরবি, আর তা না হলেও মরবি। তার চেয়ে চেষ্টা করে দেখ। ও যদি ঘাড় না মটকে তো বেঁচে তো গেলি, মাঝখান থেকে কত বড় লোক হয়ে যাবি সে ভেবে দেখেছিস? সনাতন ভীত চোখে ভুজঙ্গদেবের দিকে তাকিয়ে রইল। ভুজঙ্গদেব বললেন, আর কথা না শুনলে কি হবে তা তো জানিসই। নিতাই আর সেই ছেলের মতন তোকেও জীবন্ত অগ্নিদাহের ব্যবস্থা আমি করব। এবার ভেবে ঠিক কর কি করবি। ভুজঙ্গদেব আর সনাতনের উত্তরের অপেক্ষায় দাঁড়ালেন না। তিনি গটগট করে হেঁটে চলে গেলেন বাড়ির বাইরে। তিনি একটা জিনিস এখনো বুঝছেন না, যে জিনিসের জন্য তিনি গঙ্গামহলের অন্দরমহলে বছরের পর বছর বিষ্ণু নারায়ণের পেছনে সার্বক্ষণিক প্রভু ভক্ত কুকুরের ন্যায় লেজ নেড়ে নেড়ে লেগে রয়েছিলেন, সেই জিনিস তিনি বের করতে পারলেন না, অথচ বের করে নিয়ে গেল অন্য কেউ। কে সে? পরপর কয়েক রাত ঘুম হলো না ভুজঙ্গদেবের। ঘুম হলো পঞ্চম দিন বিকেলে, অসময়ের ঘুম। ঘুম ভাঙল সন্ধ্যারও পরে। ঘুম ভেঙে তার মনে হলো ঘুমের ভেতর কোনো একটা ঘটনা ঘটেছে, কিন্তু কি ঘটনা তা তিনি ধরতে পারছিলেন না। ঘটনা ধরতে পারলেন রাতে ঘুমাতে যাওয়ার আগে। তিনি আসলে কিছু একটা স্বপ্ন দেখেছিলেন সন্ধ্যায়। তার হঠাৎ স্পষ্ট মনে পড়ল, দীপেন্দ্র নারায়ণের সাথে তার শ্বশুরালয়ের সেই নদীতে যেদিন তিনি বজরায় ঘুরতে গিয়েছিলেন, সেদিন দীপেন্দ্র নারায়ণ তাকে অনেক রহস্যময় কথাই বলেছিলেন, যার অনেক কিছুর অর্থই তিনি পরিষ্কার ধরতে পারেননি, কিন্তু এখন সকলই তার কাছে ক্রমশই পরিষ্কার হয়ে উঠছে। দীপেন্দ্র নারায়ণ সেই যে নদী ভাঙ্গন আক্রান্ত এলাকার এক অশ্বত্থ বৃক্ষের তলায় এক সাধুর কাছে গিয়েছিলেন, সেই কথাও ভুজঙ্গদেবের স্পষ্ট মনে পড়ল। আশ্চর্য বিষয় হলো, খুবই অভাবনীয়ভাবেই আজ ঘুমের ভেতর সেই সাধুকে তিনি স্বপ্নে দেখেছেন। এই ঘটনাটি তিনি এতক্ষণ মনে করতে পারছিলেন না। সেই সাধু সেদিন দীপেন্দ্র নারায়ণকে বলেছিলেন যে দীপেন্দ্র নারায়ণ সেখানে জমিদারি কিনতে এসেছে কিনা। ভুজঙ্গদেব পালঙ্ক থেকে উঠে দাঁড়ালেন। জমিদারি কেনার এত টাকা দীপেন্দ্র নারায়ণ কোথায় পাবেন? এত অর্থ কোনো মতেই তার থাকার কথা নয়। তাহলে কি গঙ্গামহলের সিন্দুক উধাওয়ের কাজ দীপেন্দ্র নারায়ণ করেছেন? আর এ কারণেই তিনি বাদবাকি সকল কিছু নিয়েই এমন নির্লিপ্ত ছিলেন, যেন কোনো কিছু নিয়েই তার কোনো আগ্রহ নেই। আচমকা আরও একখানা কথা মনে পড়ল ভুজঙ্গদেবের। অশ্বত্থ বৃক্ষের তলার সেই সাধু দীপেন্দ্র নারায়ণকে এই কথাও বলেছিল যে মহাপ্রলয় আসছে, সে যদি পার্থিব জীবনের জন্যই বাঁচতে চায় তবে যেন সে পার্থিব জিনিসপত্র নিয়েই ভালোভাবে বাঁচে। সে যেন তার সোনাদানা ধন সম্পদের সিন্দুক নিয়ে বহু দূরে চলে যায়। তাহলে কি সেই স্বর্ণালঙ্কার নিয়ে যেতেই দীপেন্দ্র নারায়ণ এবার তার সাথে বিষ্ণুপুরে এসেছিলেন? হতভম্ব ভুজঙ্গদেব উত্তেজনায় অবিশ্বাসে মাথায় হাত দিয়ে বসে পড়লেন। অথচ তিনি কিনা ভেবেছিলেন দীপেন্দ্র নারায়ণ তার পরামর্শে প্রভাবিত হয়ে বিনাবালার প্রতিদ্বন্দ্বী হয়ে লড়াই করতে গঙ্গামহলে ফিরেছে। নিজেকে প্রচণ্ড বোকা আর অথর্ব মনে হতে লাগলো ভুজঙ্গদেবের। সেই রাতেও তার আর ঘুম হলো না। তিনি এমনিতেই সাধু সন্ন্যাসী বিশ্বাস করা মানুষ। সেই অশ্বত্থ বৃক্ষের তলার সাধুর কথা মনে হতেই তার বুকের ভেতর শিরশির করে উঠল। ওই সাধু কি করে জানলেন দীপেন্দ্র নারায়ণের এই সিন্দুকের কথা? মুহূর্তেই সেই সাধুর প্রতি ভক্তি আর বিশ্বাসে ভুজঙ্গদেব মনে মনে নিজেকে পুরোপুরি সমর্পিত করে দিলেন। তিনি সিদ্ধান্ত নিলেন তিনি সেই সাধুর সাথে দেখা করতে যাবেন। তিনিও তার নিজের সম্পর্কে জানতে চাইবেন। সাধুর পদপ্রান্তে বসে থাকবেন যতক্ষণ না অবধি সাধু তার সম্পর্কে ভালো কিছু বলবেন। ভোরবেলায় ভুজঙ্গদেব তার বজরা প্রস্তুত করতে বললেন, কিন্তু তখনই তার মনে পড়ল তিনি তো সেই জায়গাটির নামই জানেন না।
অবশ্য তাতে সমস্যাও খুব একটা নেই। তাকে প্রথমে যেতে হবে দীপেন্দ্রনারায়ণের শ্বশুরালয়ের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটিতে। তারপর সেই নদী ধরে এগোলেই তিনি জায়গাটি চিনে নেবেন। সেদিন রাতেই ভুজঙ্গদেব যাত্রা শুরু করলেন। সমস্যা হচ্ছে, ভরা পূর্ণিমার আকাশও কুচকুচে কালো হয়ে আছে, ঘন মেঘে ছেয়ে আছে চারপাশ। তবে পূর্ণিমার রাত হওয়ায় চারপাশে আবছা আলো। মাঝরাতের আগেই হঠাৎ ঝড় উঠল। গঙ্গাবতী হয়ে উঠল উন্মত্ত দানবিনী। তার ঢেউ আছড়ে পড়তে লাগলো ভুজঙ্গদেবের বজরায়। বজরার জানালা দিয়ে এই গঙ্গাবতীকে দেখে আতঙ্কে কেঁপে উঠলেন ভুজঙ্গদেব। এমন গঙ্গাবতীকে তিনি আগে কখনো দেখেননি। উন্মত্ত গঙ্গাবতীর ঢেউ জুড়ে যেন রাক্ষসে খিদে। গঙ্গাবতী যেন মহাপ্রলয় নামিয়ে নিয়ে আসছে পৃথিবীতে। ভুজঙ্গদেব আতঙ্কিত চোখে দেখলেন পাহাড় সমান এক একটা ঢেউ ছুটে আসছে তার দিকে। তিনি তার ভীত সন্ত্রস্ত চোখে তাকিয়ে থেকেও যেন বিশ্বাস করতে পারছিলেন না যে ওই ঢেউ তাকে আঘাত করতে পারে, তার বজ্রাখানা ডুবিয়ে দিতে পারে। কিন্তু তার সেই অবিশ্বাসকে এক লহমে ভেঙে দিয়ে গঙ্গাবতীর ঢেউয়ের তীব্র আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে গেল ভুজঙ্গদেবের বজ্রাখানি। প্রমত্তা গঙ্গাবতীর বুকে আছড়ে পড়তে পড়তে ভুজঙ্গদেবের হঠাৎ সেই সাধুর কথা মনে পড়ল। তিনি বলেছিলেন, মহাপ্রলয় আসছে, মহাপ্রলয়। বহু বছর পরে নদীতে আবার অসুর নেমেছে, অসুর। ভুজঙ্গদেব গঙ্গাবতীর জলে তলিয়ে যেতে যেতে আবিষ্কার করলেন, এ গঙ্গাবতী নয়, এ সাক্ষাৎ অসুর।